সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আবার দিনটাকে দোকান থেকে শুরু করেছি। দোকানে চলে এসেছি, কিছু গিফটের আইটেম এসছে, তাই সামনে শোকেসে রাখছি। কারণ এখন টিচার ডে সিজন চলছে, গিফটগুলো যদি সামনে সাজিয়ে না রাখি তাহলে বাচ্চাগুলো দেখতে পাবে না। সেই জন্য সমস্ত কোথায় রাখতে হবে সেগুলো দেখে দেখে রাখছি। আর কিছু এসছে বাচ্চাদের, সেগুলো সামনে সামনে রাখবো। সারাদিন দোকান ঘর করে করে তারপরে সময়ই পাই না। ভিডিও কি একটা ভালো তো কিছু দিতে হবে আপনাদের সামনে, সেটা আর হয়েই উঠছে না বন্ধুরা। তার জন্য মার্জনা করবেন। সন্ধেবেলার ভিডিও এটা। সন্ধেবেলায় এসছি, একটু রাজমা তৈরি করব। জানেন তো, এই রাজমাটা শিখেছিলাম আমি যখন পাঠানকোটে থাকতাম। তখন হিন্দি বলতে জানতাম না, তা পাঞ্জাবি যারা তারা আমাকে শেখাতো এরম করে করবে। আমি তো বুঝতেই পারতাম না এইভাবে যে রাজমা করতে হয় বা রাজমা জিনিসটা কি। এখন যেমন সবই অ্যাভেলেবেল, সবাই সব কিছু জানে নেট দুনিয়ার জন্য। তেলেতে হলুদ দিয়ে দিলাম, তাহলে তেলটা ছিটে যাবে না। একটু তেজপাতা দিয়ে দিলাম, রসুন লাল হয়ে গেলে পেঁয়াজটা দেবো। পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে কষতে থাকবো। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে টমেটোটা দেবো। তারপরে আদা লঙ্কা একটু থেতো করা, বাটা নয় কিন্তু থেতো করে নিয়েছি। থেতো করে আবার একটু তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো। জিরে ধনে গুঁড়ো হলুদ নুন সব একটু আন্দাজ মতন দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু নেড়ে যাব। তারপরে এটা তেলটা ছেড়ে গেলে তারপরে দিয়ে দেবো রাজমাগুলো। রাজমাটা ভিজিয়ে রাখতে হবে। আমি আগের দিন ভিজিয়ে রাখি, তারপরে 10-12টা সিটি দিয়ে নিই। তখন সবাই বলতো, জানো না তুমি কেমন আর রাজমা হয়, ইমলি জয়সা। আমি তখন মনে মনে বলতাম, বাবা ইমলিটা আবার কী রে বাবা, খাট্টা খাট্টা হতা হে পাতা নেই আপকো। এরকম করে আমাকে পাঞ্জাবি আন্টিরা সব শেখাতো। ওই খাট্টা জিনিসটা কী রে বাবা। আবার ভাবতাম যে কীভাবে হিন্দি বলবো রে বাবা, সবই তো ইশারায় করছি। যাই হোক, তারপরে আস্তে আস্তে হিন্দিও ভালো শিখে গেলাম, আর দেশ দুনিয়া ঘুরেও বেড়ালাম। যাই হোক, রাজমাটা হয়ে গেছে, একটু বাটি করে নিয়ে নিজের জন্য একটু তুললাম, যে টেস্ট করি। চলুন আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।